আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস নতুন ব্যবসা শুরু করেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ভাববেন ইলিয়াস আবার কি ব্যবসা শুরু করলো হঠাৎ করে। আসলে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার পতনের পর ইলিয়াসের ভিউ ব্যবসার বাটা পড়েছিল। ইলিয়াস চিন্তা করলো যে আসলে এই ব্যবসাটা কিভাবে বাড়ানো যায়। সাংবাদিক ইলিয়াস একটি কথা জানে যে বাংলাদেশে একমাত্র জামাত ইসলামীর বিরুদ্ধে যদি কথা বলা যায়, শুধু আমি সাংবাদিক ইলিয়াস না, যে কেউ বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে যদি কথা বলে তাহলে ভিউ ব্যবসাটা ভালো হয়। সাংবাদিক ইলিয়াস এই সুযোগে এই কাজটি করে ফেলল। দেখুন ভিডিওতে কি বলছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়েই, যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। ঠিক আছে ইলিয়াস ভাই, বিষয়টা আমরা ধরে নিলাম আপনি যে স্ট্যান্ড অবস্থান নিয়েছেন সেটি সঠিক, কিন্তু আপনি বিগত দিনে যে জামাত প্রীতি, জামাত একমাত্র আদর্শভিত্তিক দল, যেভাবে আপনি বয়ান পেশ করছিলেন, সেই বয়ানটা কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে আসলো আমরা একটু জানতে পারি? আপনার হঠাৎ করে অবস্থান চেঞ্জ হওয়ার পিছনে কারণ কি? সাংবাদিক ইলিয়াস ভাই শুনেন, আমরা বলছি আপনাকে, আসলে যে সন্তোষ বার্মা যে যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, সেই বিষয়টি আপনি ভালো করে জানেন কি ঘটেছিল। বিষয়টা হচ্ছে ভিন্ন ধর্ম অবলম্বীর নেতাদেরকে নিয়ে একটি সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সেখানে তিনি একজন ধর্মের প্রতিনিধি, ধর্মের নেতা হিসাবে এখানে উপস্থিত হয়েছে। আপনি যদি এই লোকটির বক্তব্য খণ্ডন করেন, জামাত ইসলামীকে কেন তাকে ইনভাইট করলো, আপনি তাদেরকে একটাবারও প্রশ্ন করলেন না যে কেন এই ভারতের এজেন্টকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নেতা হিসাবে গ্রহণ করলো। আপনি একটাবারও প্রশ্ন করলেন না ইলিয়াস ভাই। আমরা এই জায়গা থেকে আপনার যে ভিউ ব্যবসা করার একমাত্র উদ্দেশ্য আমরা এখান থেকে স্পষ্ট ধারণা পেয়েছি। প্রিয় দর্শক, এভাবে ইলিয়াস ভাই আগামীতে আরও অসংখ্য ভিডিও বানাবেন তার ভিউ ব্যবসা বাড়ানোর জন্য। আমরা তার ভিডিও দেখব, তাকে আমরা সহযোগিতা করব। আসুন আমরা ইলিয়াস ভাইকে সহযোগিতা করি, সবাই ইলিয়াস ভাই ভিডিও বানানোর জন্য সহযোগিতা করি। তাহলে ইলিয়াস ভাই যদি ভিউ ব্যবসাটা একটু ভালো হয়ে যায়, অর্থনৈতিক অবস্থা যদি একটু সচল হয়ে যায়, তারপরে আবার জামাত ইসলামকে তিনি প্রমোট করা শুরু করবে, জামাত ইসলামের গুণগান গাওয়া শুরু করবে। ধন্যবাদ সবাইকে।